আর কিছু লাগবে তোমার? না খালি এই কটাই টাকা নিয়ে নেবো? মন থেকে বলো। ছবি পাঠাবে কি কিনলে? মন থেকে বলো। তারপরে ধরো তো আমাকে বলবে কি ভাই তুমি এরকম ভাইয়ের টাকা নিয়ে নাও, কি আছে? এই জন্যই তোমাদের সংসার ভেঙে গেছে। কত কিছু বলবে আমাকে দাদা ভাই। টাকা তুমি নিয়ে নিতে বলেই তোমার ভাইয়ের সঙ্গে এইসব বলবে আমাকে দাদা ভাই। কি আছে? আমার অসুবিধা তো তোর কাছ থেকেই নেবো। হ্যালো সবাইকে, শুভ সকাল। আর যদিও ভিডিওটা তোমরা পরে দেখবে, বাট তব ভি গুড মর্নিং আর হ্যাপি সানডে। আর সানডে যখন মোটা দাদাই এসে হাজির। মোটা দাদাই এর আবার প্রমোশন হয়েছে। কি বলো দাদা ভাই, তোমার যে প্রমোশন হলো, আর এত মাস পরে যে তুমি ভাইকে বললে কেন? কি তোমার প্রমোশনের খবরটা এতদিন দাওনি কেন? এমন কিছু গুরুত্বপূর্ণ না। 24 ঘন্টা তোমার একটা প্রমোশন হলো, এটা গুরুত্বপূর্ণ নয়? তোমার কাছে নয়, কিন্তু আমার কাছে তো গুরুত্বপূর্ণ, আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ। বলুন তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কিনা? নড়ো না এরকম ভাবে, পা নাড়াচ্ছ কেন? স্বভাব। বলছি দাদা ভাই, তোমার মুখটা কেমন একটু দেখো। না না দেখো, একটু কেমন অ্যাবনর্মাল টাচ আছে না? দেখো, নাড়িও না গতরটাকে, আমার মুখটাকে দেখো, প্রপার একটা মুখ। তোমার মুখটা দেখো কেমন, চোখের এই জায়গাটা কেমন অ্যাবনর্মাল টাইপের একটা, তাই না? তার মধ্যে চুলও উঠে গেছে তোমার, কালো হয়ে গেছে তুমি। মন্দারমণি গিয়ে এইসব যেতে নেই সমুদ্রে, কেমন একটা হয়ে গেছো না? আমি আর সমুদ্রে গলার চেনটা দেখাও, দেখাও যাও, সবাইকে দেখাও, দেখি কোথায়। কি সুন্দর চেনটা, পৈতের মতো সুন্দর জল জল করছে। বলছি এই যে মাইনে বাড়লো, প্রথম মাইনের টাকাটা তো মাকে তুলে দেওয়া উচিত তোমার। দাও। কি কিনবি? মাকে তো আমি গয়না কিনে দিই দাদা ভাই। তুমি খালি মানি ব্যাগটা দাও, আমি বুঝে নিচ্ছি। তুমি মানি ব্যাগটা দাও, মানি ব্যাগটা দাও। মাইনের টাকাটাকে তো মাকে দেওয়া উচিত তোমার। সুন্দর একটা কার্ড রয়েছে 24 ঘন্টার, যেটা কাউকে কোনদিনও দেখায় না। দাদা ভাই তোমার কাছে তো দেখছি প্রচুর টাকা। দাদা ভাই তুললাম সবে। তোমার এইটুকুনি মাইনে? আরে তুললাম আজকে। 1000, 3000, 4000, 5000, আমার দেখা দেনি টাকা। 6000 দেখাচ্ছি না, আপনারা আওয়াজ শুনে গুনে নিন। বাবা প্রচুর টাকা আছে দাদা ভাই, আর গুনতে পারলাম না। এই টাকাটায় মায়ের একটা সুন্দর গয়না হয়ে যাবে। তুমি এটা কি না করতে পারবে? মায়ের জন্য তুমি না করতে পারবে না। দেখো তোমার জন্য আমি কিছু টাকা ছেড়ে দিলাম। 10 টাকা, 100 টাকা, না 500 টাকাও তো আছে। এই যে 500, 600, 700, 800, 900, 1000, 1050 টাকা তোমার জন্য আমি ছেড়ে দিলাম। দেখো কি করবে, বড় হয়েছে। আর এখান থেকে তোমার কত টাকা লাগবে বলে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে তুমি মাকে 1500 টাকা দিয়ে দাও। এখান থেকে আবার মাকে আলাদা করে 1500 টাকা দিতে হবে, যাতে মায়ের হাত খরচা চলে। ফাইন। আর কিছু তোমার? কি করে সেগুলো মা আমি নিজেও জানি না। আর কিছু লাগবে তোমার? না খালি এই কটাই টাকা নিয়ে নেবো? মন থেকে বলো। ছবি পাঠাবে কি কিনলে? মন থেকে বলো। তারপরে ধরো তো আমাকে বলবে কি ভাই তুমি এরকম ভাইয়ের টাকা নিয়ে নাও, কি আছে? এই জন্যই তোমাদের সংসার ভেঙে গেছে। কত কিছু বলবে আমাকে দাদা ভাই। টাকা তুমি নিয়ে নিতে বলেই তোমার ভাইয়ের সঙ্গে এইসব বলবে আমাকে দাদা ভাই। কি আছে? আমার অসুবিধা তো তোর কাছ থেকেই নেবো। দেখেছো, বোঝাপড়া বলে। যাই হোক বাবা, মোটা অঙ্কের টাকা আমি হাতিয়ে নিয়েছি, যারা গুনে নিচ্ছি। এর মধ্যে মায়ের যদিও কোনো শখ আহ্লাদ নেই গয়নার যখন শখ আহ্লাদ ছিল তখন মা নিজের হাতে গয়নাগুলো দান করে দিয়েছে, দান নয় বেচে দিয়েছে। এখন কি আর সেই ইচ্ছেটা থাকে? বাট তবুও আমি চেষ্টা করি। তাই তুমিও একটুখানি মাকে দাও। মাকে দিলাম তো আগের বার। তো এই হাতেরটা তুমি দিলে, ডেফিনেটলি হাতেরটার সাথে একটা মানানসই রেগুলার একটা আংটি দিতে পারি, অথবা আংটি মাকে আর পড়াশোনা, মার এমনি হাতে আংটি থাকে। হ্যাঁ আংটি থাকে, আংটি এমনি তো পরে। একটা আংটি পলার আংটি বানিয়ে দিয়েছি। তাহলে একটা কানের দুল ঘরে পড়ে, হার আছে না মায়ের গলা একটা? গলা একটা হার আছে, সবই আছে। পায়ে একটা নুপুরও আছে, কানের দুল দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে দাও।
মাথায় হাত সরাও, লোকজন ভাবে মাথায় হাত পড়ে গেছে। হেসে বলো, ওকে বলো। ওকে দাও, হা 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 হা। ঠিক আছে, ওকে বাই।